নমস্কার, মৌয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের জন্য আজকের একটা খুব সুন্দর ইউনিক ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। সামনেই জামাইষষ্ঠী, আপনারা জামাইষষ্ঠী উপলক্ষে বাইরে থেকে কোনো রকম ডেজার্ট না কিনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, এমনকি বাচ্চাদেরও এটি ট্রাই করে দিতে পারেন। এটি বানানোর জন্য আমাদের লাগবে অরিও বিস্কুট। আমি এখানে দুটো অরিও বিস্কুট নিয়েছি। অরিও বিস্কুটের প্যাকেটটাকে প্রথমে কেটে নিচ্ছি, নিয়ে অরিও বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। দেখুন আমি বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে বার করে নেব। আমি সমস্ত বিস্কুটগুলোকে বার করে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে খুলে নেব এবং বিস্কুটগুলোকে আলাদা করব এবং ক্রিমগুলোকে এক এক করে আলাদা করে দেবো। এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে ক্রিম থেকে আলাদা করে নেব। এবার একটা মিক্সি ব্লেন্ডার নেব, তাতে আমি শুকনো বিস্কুটগুলোকে দেবো, দিয়ে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব। মিক্সি ঢাকনা বন্ধ করে দিয়েছি। দেখুন বিস্কুটের গুঁড়োটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার একটা জার নেব, তাতে আমি নেব কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল, তে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কফি পাউডার, দিয়ে খুব সুন্দরভাবে এই উষ্ণ গরম জলে কফি পাউডারটাকে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডেয়ারি মিল্কের যে চকলেট হয়, সেই চকলেটের কিছুটা অংশ নিচ্ছি, নিয়ে এটাকে ছোট ছোট করে একদম সুন্দর করে চপড করে নেব। দেখুন আমি খুব সুন্দর করে ছোট ছোট করে চপড করে নিচ্ছি। ঠিক এইভাবে একদম সুন্দরভাবে চকলেটগুলোকে চপড করে নিতে হবে। এবার একটা কাঁচের বাটি নেব, সেই কাঁচের বাটির মধ্যে এই চপড করে রাখা অংশগুলোকে দিয়ে দেবো। দেখুন আমি চপড করে রাখা অংশগুলোকে কাঁচের বাটিতে খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি, তাতে আমি কিছুটা একদম ফোটানো, টকবক করে ফোটানো গরম জল নিয়েছি। তার উপরে এই কাঁচা বাটিটা দিচ্ছি, দিয়ে চকলেটটাকে ডবল বয়েলিং মেথডের সাহায্যে চকলেটটাকে গলিয়ে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে চকলেটটা এই গরম জলে থাকতে থাকতে একদম মেল্ট হতে শুরু করবে। দেখুন অলরেডি হালকা হালকা গলতে শুরু করছে। এইভাবে চামচ দিয়ে নাড়াতে থাকবো, দেখবো কিছুক্ষণ পরে এটা পুরোপুরি এইভাবে মেল্ট হয়ে গিয়েছে। এটাকে খুব সুন্দর একটা ফাইন পেস্ট মতন তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে। এবার যে কফির মিক্সারটা তৈরি করে রেখেছিলাম, তাতে 1 চামচ চকলেট দেবো, দিয়ে সেই চকলেটটাকে এই কফির মিক্সারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্তটা খুব সুন্দরভাবে মিশে যায়। এটাকে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার আমি একটা ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে এরকম ব্রেডও নিতে পারেন। এবার যে গ্লাসটাতে মুসটা তৈরি করবেন, সেই গ্লাসে সেভ করে আমি কেটে নেব ব্রেডটাকে। দেখুন আমি মাপ করে সুন্দর করে কেটে নিচ্ছি। প্রথমে গ্লাসটাকে বসিয়ে সেভ দিয়ে নিচ্ছি। এবার সেখান থেকে আস্তে করে ধীরে করে এই পাউরুটির বা ব্রেডের অংশটাকে বার করে নেব। দেখুন ঠিক এইভাবে ব্রেডের অংশটাকে বার করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে বার করে নিতে হবে। এইভাবে আমি আরও দুটো অংশ বার করে নিয়েছি। এবার যেটাতে আমি এই ডেজার্টের মুসটা তৈরি করব, তাতে আমি প্রথমে পাউরুটির একটা অংশ দিয়ে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে চেপে একদম নিচে দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে দিয়েছি। এবার যে কফি আর চকলেটের সিরাপের অংশটা তৈরি করেছিলাম, সেটা এতে কিছুটা পরিমাণে দিয়ে দেবো। এমনভাবে দেবো যাতে ব্রেডটা পুরোটা এই সিরাপে একদম ভিজে যায়। তার উপরে আমি আবারও কেটে রাখা ব্রেডের অংশটা দিচ্ছি। এতেও সেম আমি ওই চকলেট আর কফির সিরাপটা দেব। দেখুন দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্তটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে কোট করে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে এটাকে কোট করে দিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় সে অনুযায়ী একটু বেশি বা কম অ্যাড করে নেবেন। দেখুন এইভাবে আমি সমস্তটা খুব সুন্দরভাবে একদম কোট করে দিয়েছি। সম্পূর্ণ জায়গাটা খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে। এবার যে অরিও বিস্কুটের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম, তাতে ওই কফি ও চকলেটের সিরাপ কিছুটা দেব, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন দিচ্ছি, আর 1 চামচ চকলেট মেল্ট দিচ্ছি, দিয়ে এটার একটা খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি।
দেখুন এই তিনটেকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 1 চামচ চকলেট, অরিও বিস্কুটের গুঁড়ো আর কিছুটা পরিমাণে ওই কফি আর চকলেটের সিরাপ। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিক্সারটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই জারটাতে আমি এই মিক্সারটাকে দিয়ে দেবো। দেখুন মিক্সারটাকে আমি দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে স্প্রেড করে দিলাম। মিক্সারটাকে স্প্রেড করে দেওয়া হয়ে গিয়েছে খুব ভালোভাবে। আমি এখানে 2 চামচ মতন মিক্সারটাকে ব্যবহার করেছি। 2 চামচ মিক্সার দেওয়া হয়ে গিয়েছে। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে পোর করে দিয়েছি। এবার বিস্কুটের যে ক্রিমটা ছিল তাতে আমি দিয়ে দেবো 1 চামচ সুগার, পাউডার সুগার আমি এখানে ব্যবহার করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, আমি 1 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। দিয়ে গুঁড়ো দুধটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন মিক্সারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এই মুজ জারে আমি এই মিক্সারটাকে দিয়ে দিচ্ছি। দেখুন আমি 2 থেকে 3 চামচ মতন মিক্সারটা ব্যবহার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোর্শন কম বা বেশি করতে পারেন। দেখুন মিক্সারটাকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে 1 চামচ চকলেটের মিক্সার আমি এর উপরে দিয়ে দেবো। দেখুন 1 চামচ চকলেটের মিক্সার নিচ্ছি। সেই 1 চামচ চকলেটের মিক্সার আমি এই পেস্টটার উপরে দিয়ে দেবো। দেখুন আমি 1 চামচ চকলেটের মিক্সার এর উপরে দিয়ে দিলাম। দেখুন চকলেটের মিক্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দেবো আমি যে ডেয়ারি মিল্ক কেটে দিলাম তার একটা ছোট টুকরো। দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার সাইড থেকে যে অরিও বিস্কুট নিয়েছিলাম সেটারই কিছু ভাঙা টুকরো আমি এখানে খুব সুন্দরভাবে স্প্রেড করে দেবো। দেখুন খুব সুন্দরভাবে আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের মুস। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে মুসটি বানান, এটি দুর্দান্ত টেস্টি হয়। সামনে জামাই ষষ্ঠীতেও আপনারা ডেজার্টে এটি বানাতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।